হাই ফ্রেন্ড, আমি রৌনক। বঙ্কেন হয়েছে জানাই আমাদের স্বাগত। আমরা অনেক সময় দেখি শিবলিঙ্গের তিনটে করে অক্ষর দেখতে পারি, মানে তিনখান করে দাগ দেখতে পারি শিবলিঙ্গের ওপর, যেটাকে বলে ত্রিপুণ্ড। তাই আমি আপনাদের দেখাবো আপনার ঘরের শিবলিঙ্গকে চন্দন দিয়ে আমরা ত্রিপুণ্ডটা আঁকবেন। প্রথমে চন্দন বেটে নেবেন, গুরু চন্দন নিয়ে চন্দন বেটে নেবেন। বেটে নিয়ে এরকমভাবে একটা কাঠির সাহায্যে চন্দন তুলে শিবলিঙ্গের ওপর লাগাবেন। লাগিয়ে আস্তে আস্তে সেটাকে প্রেস করবেন। এরকমভাবে আস্তে আস্তে আপনারা শিবের ত্রিপুণ্ড আঁকতে পারবেন। তুলির সাহায্য দরকার হবে না। এরকম ভাবে আপনারা নিজের ঘরে শিবলিঙ্গের ত্রিপুণ্ড আঁকতে পারবেন চন্দন দ্বারা, একটা কাঠির সাহায্যে। এই ত্রিপুণ্ডে একটা বিশেষ বিষয় আছে। এই যে ওপরে যে ত্রিপুণ্ড যে এঁকেছি চন্দন, এটাকে বলা হয় বিষ্ণুপীঠ, মানে এখানে বিষ্ণু অবস্থান করে। এই মাঝখানেরটা হলো শিবপীঠ, মানে শিব অবস্থান করে। আর এই 3 নম্বরটা হলো ব্রহ্মপীঠ, যেখানে ব্রহ্মা অবস্থান করে। এরকমভাবে আপনারা চন্দন দ্বারা কোনো তুলির সাহায্য না ছাড়াই একটা কাঠির সাহায্যে চন্দন দিয়ে আপনাদের ঘরের শিবলিঙ্গের ত্রিপুণ্ড আঁকতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।